স্নেহের শিক্ষার্থীরা, তোমাদের ভার্চুয়াল শিক্ষা চ্যানেলে স্বাগত। আজ তোমাদের আমি রূপনারায়ণ কুলে কবিতাটি পড়াবো, যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতাটি পড়ে তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্টস লাইক করে জানাবে এবং ভালো লাগলে কবিতাটিকে শেয়ার করে দেবে। আর যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন ক্লিক করে দেবে। যখনই এই বাংলার কোনো বিষয় ভিডিও পোস্ট হবে তখনই নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আশা করব তোমরা ভিডিওটিকে স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখবে, তা নাহলে কবিতায় কিছুই বুঝে উঠতে পারবে না। আমি বিস্তারিতভাবে কবিতাটি খুব সহজ সরল ভাষায় যাতে তোমরা বুঝতে পারো সেরকমভাবেই আলোচনা করব। তাহলে এবার শুরু করা যাক। রূপনারায়ণের কুলে কবিতাটি রবীন্দ্রনাথ লেখেন 1941 খ্রিস্টাব্দের 13ই মে শান্তিনিকেতনের উদয়ন গৃহে রাত 3:15। এই কবিতাটি রবীন্দ্রনাথের শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা। 1348 বঙ্গাব্দে আষাঢ় সংখ্যায় যখন কবিতাটি প্রকাশিত হয় তখন তার নাম ছিল কঠিনেরে ভালোবাসিলাম। দ্বাদশ শ্রেণীর পাঠ্য সিলেবাসে যখন অন্তর্ভুক্ত করা হয় তখন কবিতার নাম হয় রূপনারায়ণের কুলে। কবিতাটিতে মোট 15টি পংক্তি আছে। এর মধ্যে প্রথম 11টি পংক্তি রবীন্দ্রনাথের আশেপাশে যারা ছিলেন তারা লিখেছেন। শেষ 4টি পংক্তি রবীন্দ্রনাথের শিষ্যা রানীচন্দ্র লিখেছেন। রূপনারায়ণ নদীর ইতিহাস। রূপনারায়ণ বা রূপনারায়ণ ভারতবর্ষের একটি নদী। এই নদী ছোট নাগপুরে ধলেশ্বরী নামে উৎপন্ন হয়ে পুরুলিয়া জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বাঁকুড়ায় এই নদী দ্বারকেশ্বর নামে পরিচিত। ঘাটাল শহরের কাছে শিলাই নদীর সঙ্গে মিলিত হয়ে এই নদী রূপনারায়ণ নামে পরিচিত। রূপনারায়ণের কুলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই রূপনারায়ণের কুলে কবিতাটি একটি রূপকধর্মী কবিতা। রূপকধর্মী কবিতায় একটি বাহ্যিক অর্থ থাকে, একটি অন্তর্নিহিত অর্থ। তো আমি বাহ্যিক অর্থের সঙ্গে সঙ্গে অন্তর্নিহিত অর্থটা ব্যাখ্যা করে বলব। দেখো, প্রথম 2 লাইন যেটা কবি বাহ্যিক অর্থ এবং অন্তর্নিহিত অর্থ কি বলতে চাইছে। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। দেখো, রূপনারায়ণের কুলে বলতে না রূপনারায়ণ বা রূপনারায়ণ নামক এক নদীর পাড়ে বা তীরে কবি ঘুম থেকে জেগে উঠলেন। এটা হচ্ছে সাধারণ অর্থ বা বাহ্যিক অর্থ। কবি এই সাধারণ অর্থে বা বাহ্যিক অর্থে কি লাইন দুটো তুলে ধরেছেন? না, তিনি এর অন্তর্নিহিত অর্থ একটা বলতে চেয়েছেন। কি না, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম অর্থে কবি বলতে চেয়েছেন রূপময় জগতে নতুন চেতনা বোধে মৃত্যুশয্যায় শায়িত হয়ে কবি জেগে উঠলেন। অর্থাৎ এই অর্থে কবি বোঝাতে চেয়েছেন। আমি যদি আর একটু সহজ করে বিষয়টাকে বলি তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। যেমন রূপনারায়ণের কুলে অর্থাৎ রূপনারায়ণ নদী, নদীর যেমন প্রবাহ থাকে ঠিক তেমনি মানুষের জীবনও একটি প্রবাহ থাকে। নদী যেমন উৎস থেকে সাগরে মেশা পর্যন্ত তার জলদ্বারা প্রবাহিতর মাধ্যমে তার গতি প্রবাহ বজায় রাখে, ঠিক মানুষের জন্ম থেকে বার্ধক্য দশা পর্যন্ত মানুষও নিজের জীবনের গতি প্রবাহ অব্যাহত রাখে। মানুষের জীবন প্রবাহটা কেমন না, মানুষের জীবন প্রবাহটা জন্ম থেকে কৈশোর, কৈশোর থেকে পৌর, পৌর থেকে বার্ধক্য। এই যে প্রবাহ, এই প্রবাহটাকেই কবি নদী প্রবাহের সঙ্গে মানুষের জীবনের গতি প্রবাহ সেটাকে ব্যক্ত করেছেন। তো এই জীবন প্রবাহের অন্তিম লগ্নে
অর্থাৎ মৃত্যুশয্যায় শায়িত হয়ে কবি নতুন চেতনাবোধে জেগে উঠলেন। তার অতীতে ফেলে আসা ভালো মন্দ দিনগুলির কথা স্মরণ করে। তিনি কিভাবে জেগে উঠলেন না, দেখো পরের দু লাইনে, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। তিনি জানলেন যে এ জগৎ স্বপ্নের মায়াময় পরিবেশ দ্বারা পরিবেষ্টিত নয়, বা রোমান্টিকতা দ্বারা এ জীবন কখনো গড়ে উঠতে পারে না। তাই তিনি বলেছেন, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। দেখো, আমি একটা ছোট্ট উদাহরণের সাহায্যে তোমাদের বলি যে স্বপ্ন নয়টা কিভাবে। ধরো, তুমি কোনো একজন ছেলে, রমেন বলে, সে গরিব ঘরের ছেলে, সে পড়াশোনায় ভালো, সে বাঙালি, তাই দুর্গাপুজোর সময় তার অন্যান্য ধনী বন্ধুরা সবাই নতুন পোশাক আশাক পরে এবং তাদের দেখে রমেনের নিজেরও মনে হয় যে এরকম নতুন পোশাক সে পরবে, কিন্তু তার অর্থ নেই, তার বাবা কোনো রকমে তাকে পরাচ্ছে। কিন্তু সে যখন রাতে ঘুমিয়ে পড়ে তখন স্বপ্নে সে দেখে যে তার প্রচুর জামা প্যান্ট দামি দামি সে তার বাবা কিনে দিয়েছে এবং সে পরে পুজো মণ্ডপে ঘুরছে। কিন্তু সকাল যখনই হলো তখনই দেখা গেল যে সেটা স্বপ্ন ছিল, সেটা বাস্তব নয়। কারণ বাস্তবে সে আগে যেমন গরিব ছিল, পোশাক আশাক তার ছিল না, ঠিক তেমনি স্বপ্ন যখন ভেঙে যায় সকাল উঠে সে দেখতে পায় সেই রূপ। এখানে স্বপ্ন বলতে কবি এইভাবে বোঝাতে চেয়েছেন আমাদের জীবনের স্বপ্নগুলো। তারপরে কি বলছে না, দেখো রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। কবি রক্তের অক্ষরে বলতে এখানে নিশ্চয়ই তার রক্তাক্ত দেহের যে রূপ সেই অবস্থার কথা তিনি বলতে চাননি। অর্থাৎ তার দীর্ঘ জীবনের যে যন্ত্রণা, হতাশা, বেদনা, তার রূপকে বোঝাতেই এখানে তিনি রক্তের অক্ষরে নিজের স্বরূপকে বা নিজের অস্তিত্বকে তিনি উপলব্ধি করতে পারলেন, বুঝতে পারলেন। সে অর্থেই তিনি এ কথা বোঝাতে চেয়েছেন। তিনি আরও কিভাবে চিনলেন না, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। তিনি চিনতে পারলেন আঘাতে আঘাতে এবং বেদনার মধ্যে দিয়ে। সে আঘাত এবং বেদনা, দেখো শব্দগুলো দুবার করে রয়েছে, অর্থাৎ এগুলোর উপর জোর দেওয়া হয়েছে। এইগুলোর দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি যখন যৌবন অর্থাৎ 24 বছর বয়স, তখন তিনি তার মাকে হারিয়েছেন, তিনি তার বৌঠানকে হারিয়েছেন, তিনি স্ত্রীকে হারিয়েছেন, সন্তানকে হারিয়েছেন, এমনকি নাতি নাতনিদেরও হারিয়েছেন। এই যে তার জীবনে এত আঘাত পেয়েছেন, এই আঘাতের মধ্যে দিয়ে, বেদনার মধ্যে দিয়ে তিনি নিজেকে চিনতে পেরেছেন, নিজের স্বরূপকে বুঝতে পেরেছেন। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। দেখো, সত্যকে কবি কঠিন বলছেন, অর্থাৎ সত্য কখনো নমনীয় নয়, সত্য কখনো করে না বঞ্চনা, অর্থাৎ সত্য মানুষকে কখনো ঠকায় না। তাই সত্য বঞ্চনা বা প্রতারণা করে না, তাই সত্য সর্বদা সত্যই থাকে। সেই জন্য সত্যকে তিনি সহজেই গ্রহণ করে ভালোবেসেছিলেন। অর্থাৎ সত্য কখনো মিথ্যে বলে প্রমাণিত হয় না, সেই কারণে সত্যকে তিনি সহজেই গ্রহণ করেছিলেন। সত্য কখনো স্বপ্নের মতো নয়, যে স্বপ্নের কথা আমি বললাম সেই সত্য কখনো স্বপ্ন নয়, সত্য সর্বদা সত্যই। সে কারণে সত্যকে কঠিন হলেও কবি সহজেই গ্রহণ করে নিয়েছেন। আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। কবি বলছেন মানুষের জন্মের পর থেকে দুঃখকে তপস্যারূপ ভেবে মানুষকে এগিয়ে যেতে হয়। তাই দুঃখ মানুষের জীবনে তপস্যা স্বরূপ আজীবন চলে। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে
মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। বলছি সত্যের দারুণ মূল্য লাভ করবার জন্য আমাদের মৃত্যু বরণের মধ্য দিয়ে তা গ্রহণ করতে হয়। অর্থাৎ কবি বলতে চেয়েছেন, সত্যকে যদি সকল দেনা যদি শোধ করতে হয়, তাহলে কিভাবে আমাদের শোধ করতে হবে? না, আমরা যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করি তখন এই পৃথিবীর আলো, বাতাস, যশ, খ্যাতি, সুনাম নানা রকম অর্জন করি। কিন্তু যখন আমাদের মৃত্যু ঘটে, ঠিক দেনার মতো এই দেনা আমাদের মৃত্যুর মধ্য দিয়ে প্রকৃতির মধ্যে ফিরিয়ে দিয়ে আমাদের শোধ করে দিতে হয়। এভাবেই আমাদের মৃত্যু সকল দেনা শোধ করে দিই। মৃত্যুতেই আমরা সকল দেনা শোধ করে দিই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই শুভকামনা রইল।